ঘর ভর্তি যে এত জিনিস, কোথায় রাখবো জিনিসগুলো? আমার ঘরটার অবস্থা দেখেছো তুমি? দেখো নি সকালবেলা উঠে নড়ার জায়গা নেই। কি গো, এই শরীরে তো জিনিসপত্র আমি আনতে চাই না, আমরা যাই না খুব একটা। তাহলে কি করবো মা, এই জিনিস পুরো ঘর যে পুরো ভর্তি, হাঁটার জায়গা নেই। ওয়াশিং মেশিনের কল খুলে দিয়েছি, তার কারণ হচ্ছে বাথরুম বুঝি আলমারি বানানো হয়েছে, জলের লাইন কাটা। তাহলে আমি ওয়াশিং মেশিনটাকে কাচবো কি করে? এটাই তো হচ্ছে কথা। এটাই তো হচ্ছে কথা। কি করবো মা? মাসিকে দিয়া, মাসি দুদিন জামা কাপড় কাচুক। আমরা বরঞ্চ একটা কাজ করি, ছাদের ভেতরে, ছাদের উপরে আসবো, ওয়াশিং মেশিনটাকে রেখে দিই। ওখানে কল আছে না, দূরে নষ্ট হয়ে যাবে। সবাই ফ্ল্যাটে সবাই কাচবে। ছাদটা যাবে 12টা বেজে। ও, তাহলে কি ওই ভাঙা কলটায় আবার জল ভরিয়ে নেব? এসেছে, প্লুও এসেছে। ওইটা খুলে দিলেই হবে। তো লোকটাকে ডাক, পেছন দিকের ওই এটা আটকে দিয়েছে, যে দাদা এইটার থেকে কিভাবে এই সিস্টেমটা এখানে করা যায়। যেই আমি এসছি মার কাছে অমনি চলে এসছে। এত হিংসুটে একটা। কেন এসছিস? ভাব থাকলে না কেন? দেখ কি রে হিংসুটে, কেন এলি? এই যে দেখছে আমাদেরকে, যে গেল কোথায় শোনো, আর মার কাছে কেন এসেছে? কি করবো মা তাহলে? ওই যে একদিন কাকুটাকে এনে দেখা, কলটা যাতে লাগাবো না, এটা কি করা যায় কিনা সিস্টেমটা। হ্যাঁ, তাহলে প্লাম্বার ডেকে আনি। ওইটাই তো, ও ছাড়া হবে না। ওই পেছনে কলটাকে আগে চালু করতে হবে। যাই হোক, এই হলো ব্যাপার। আর ওয়াশিং মেশিনটা কি করে চলে সেটাও জানি না। আমাদেরকে দিয়েছে হচ্ছে আয়না ওয়াশিং মেশিন। আয়না মন ভাঙা আয়না নয়, কিন্তু আয়নাটা হচ্ছে ধুলো ভাঙা আয়না। তো আয়না ডিটারজেন্ট রয়েছে, যেটা হচ্ছে একদম ধুলো সবকিছু তুলে দিয়ে ঝকঝকে তকতকে করে দেয়, বুঝেছো? তারই ওয়াশিং মেশিন এসছে আমাদের। আবার ওগুলো সার্ফ, এগুলো কি সার্ফ? সার্ফ, পাউডার। পাউডার মানে হচ্ছে ওই কি জানো, ফিনাইল দিয়েছে, তারপরে বাসন মাজার সাবান দিয়েছে। তুমি তো দেখলে না আমার গিফট গুলো? খোলা হয়নি এখন। চলো দেখবে, চলো দেখা যাক। চলো চলো, উঠছেই তো না। ওঠো, হ্যাঁ উঠে দেখি। চলো না থাক, কুকু এলে দেখবো নাকি? কুকু তো আসবে না, কুকু দেখতে চাইছি। কুকু কোথায় এখন? কুকু চলে গেছে, দণ্ডি কাটছে। যা, কুকু এখন দণ্ডি কাটছে। ঠিক আছে, দেখছি, তারাও একটু পরে গিফট কি পেয়েছি।